আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা আহ, কিছু অ্যাবস্ট্রাক্ট আইকন তৈরি করব, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট মার্ক, যেহেতু আমরা অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো ডিজাইন শিখতেছি। সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কিছু ট্রিক্স দেখবো, যে কীভাবে আমরা বিভিন্ন আইটেম বা বিভিন্ন লাইন ইউজ করে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট লোগো তৈরি করতে পারি। সো চলেন শুরু করি। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখান থেকে এই যে স্পাইরাল টুল যেটা আছে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে দেখেন আমি যদি এখানে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এটা জাস্ট নর্মালি এরকম হয়, ওকে। অ্যান্ড আমি যদি এটাকে একটু বড় ছোটো করতে চাই বা বাড়াতে চাই তাহলে আমি যেটা করতে পারি, কন্ট্রোল হোল্ড করে রেখে আমি এটাকে যদি সামনের দিকে নিই তাহলে দেখেন এটা স্পাইরালটা মুভ হইতেছে, ওকে। সো এইভাবে করে আমরা এটাকে মুভ করতে পারি। আবার যদি কন্ট্রোল ছেড়ে দিই অ্যান্ড দেন হচ্ছে এটা ছোটো হয়, ঠিক আছে। সো এইভাবে করে আমরা বড় ছোটো করতে পারি। সো আমি এইরকম রাখলাম। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি সি প্রেস করে সেজার টুলটা সিলেক্ট করলাম। সেজার টুল সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এই পয়েন্ট থেকে আমরা এইটুকু কেটে দিলাম অ্যান্ড এইটুকু আমরা ফেলে দিতে পারি, ওকে। সো এইটার উপরে আমরা এখন ডিজাইন করতে পারি। বেসিক্যালি আমরা যে ডিজাইনটা করব সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে একটু বোল্ড করে নিই, স্ট্রোকটা 7 পয়েন্ট করে দিলাম। এরপরে এইটার থেকে আমি এইটাকে ইউনিফর্ম চেঞ্জ করে দিতে পারি, এই ইউনিফর্মটা দিতে পারি, ওকে। ইউনিফর্ম দেওয়া হয়ে গেল। এবার আমরা যেটা করবো এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিব। সো এক্সপ্যান্ড করার জন্য অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এখানে ক্লিক করলাম, তাহলে এক্সপ্যান্ড হয়ে গেল। এরপরে আমি এটাকে চাচ্ছি এখন রোটেট করে দিব। সো মাউসের রাইট বাটন প্রেস করলাম, এখান থেকে ট্রান্সফর্ম অ্যান্ড রিফ্লেক্ট অ্যান্ড ওকে। সো রিফ্লেক্ট হয়ে গেছে। আমরা এটাকে একটু মুভ করতে পারি, লাইক এরকম করতে পারি, ওকে। সো এবার আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এটাকে আরও কিছু কপি করতে চাচ্ছি। সো এখান থেকে আমরা যেটা করবো, ইফেক্টে চলে যাব, ইফেক্ট থেকে ডিস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম অ্যান্ড এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করব, তাহলে আমাদের কাছে এটা চলে আসবে। সো আমি প্রিভিউতে ক্লিক করি। তো প্রথমে কয়টা কপি করব আমি? সো আমি যদি এখানে 4টা দিই তাহলে আমার মেইন যে একটা কপি আছে এটার সাথে আরও 4টা কপি হবে, টোটাল 5টা কপি হবে। সো আমি 4টা কপি দিলাম, ওকে দিলাম। এরপর স্কেল, সো স্কেল আমরা কমায় বাড়ায় নিতে পারি। আমি এখানে 75 পিক্সেল পার্সেন্ট দিলাম হরিজন্টালি অ্যান্ড 75% দিলাম হচ্ছে ভার্টিক্যালি। সো তাইলে আমার ডিজাইনটা এমন হচ্ছে। এবার একটু আমি অ্যাঙ্গেলটা আগে চেঞ্জ করি। যেহেতু 360 ডিগ্রি হচ্ছে আমাদের পুরো রাউন্ড শেপ, অ্যান্ড এটাকে যদি আমি ডিভাইড করি, যেহেতু আমার কপি হচ্ছে 5টা, সো আমি 5 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমার একটা সুন্দর রোটেট সিস্টেম চলে আসবে। এরপর দেখেন এখানে একটু কেমন হয়ে আছে। সো এখানে আমরা হরিজন্টালি ভার্টিক্যালি এগুলোকে একটু চেঞ্জ করে দেখতে পারি। এটা আপনারা নিজেদের মতো করে চেঞ্জ করে দেখবেন, যেভাবে আপনারা রাখতে চান ওইভাবে রাখতে পারেন, ওকে। ওকে, দ্যাটস ইট। আমি ওকে প্রেস করলাম, তাহলে আমরা দেখতে পারতেছি যে এটা একটা ডিজাইন হয়ে গেছে। সো এখন আমরা যেটা করবো, আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে দিব অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। সো এক্সপ্যান্ড হয়ে গেল। এখন আমরা এটাকে একটা ডিজাইন হিসেবে ইউজ করতে পারি নর্মালি। সো এইভাবে করে আপনারা অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো ডিজাইন করতে পারেন, ওকে। তো সেই ওয়েতে ধরেন আমি যদি আবার স্পাইরালটা নিই, ওকে, সেই ওয়েতে আমি আবার স্পাইরাল নিলাম অ্যান্ড এটাকে আমি যেহেতু 7 পয়েন্ট ছিল, সো আমি 7 পয়েন্ট করে দিই, 7 পয়েন্ট করে দিলাম। এখান থেকে আমি যেটা করবো, আমি এখান থেকে ক্রপ করব, সি প্রেস করে সিজার টুল নিলাম অ্যান্ড এখান থেকে এইটুকু আমি ফেলে দিলাম, ডিলিট করে দিলাম। এখন আমরা এখানে আরও কিছু কাজ করতে পারি, লাইক দ্যাট আমি এটার এত পয়েন্টের দরকার নেই। আমি এখন যেটা করবো, আমি এখান থেকে ইলিপস টুলটা নিব, এল প্রেস করলে আমাদের ইলিপস টুল চলে আসে। এরপর আমি চাচ্ছি এটা এখানে মোটা থাকবে, একটা অংশ এখানে মোটা থাকবে, ওকে, এরকম মোটা থাকবে। আমি এটাকে শিফট এক্স প্রেস করে ফিল কালার করে দিলাম অ্যান্ড এই অ্যাঙ্গেলটাতে এইটা চিকন থাকবে, ওকে। সো এটা একটু ছোট রাখি আমি, দ্যাটস ইট। এখন আমি যেটা করব, আমি এটার সাথে এই দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ব্লেন্ড অ্যান্ড মেক। সো ব্লেন্ড হয়ে গেছে। এখন এই টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ব্লেন্ড অ্যান্ড রিপ্লেস স্পিন, এটাতে ক্লিক করব। তাহলে দেখেন এটা টোটালটা স্পিন হয়ে গেছে এবং মোটা থেকে চিকন হয়ে গেছে টোটাল জিনিসটা, ওকে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখন অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ব্লেন্ড অ্যান্ড ব্লেন্ড অপশন, এইখানে যদি ক্লিক করি তাহলে আমি এটাকে বড় ছোট করতে পারি, এখানে গ্যাপগুলো বাড়াতে পারি, ওকে। সো আমি প্রিভিউতে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে স্পেসিফিক স্টেপ। এবার এখানে আমি যদি এটাকে কমাই তাহলে দেখেন এটার স্পেসিংটা করতেছে, বাড়তেছে এবং অপশনগুলোও চেঞ্জ হচ্ছে, ওকে।
তো আমি হিট ওকে দিলাম। এরপরে দেখেন এখানে বেশি চিকন হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। সো আমি যদি এটা একটু বড় করতে চাই তাহলে আমি প্রথমে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করবো অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করবো, দেন হচ্ছে সিলেকশন টুলটা সিলেক্ট করবো, ভি প্রেস করে, তাহলে এমন হয়ে গেল। এখন আমি এটাকে চাইলে বড় করতে পারি, শিফট এবং অল্টার হোল্ড করে রেখে দেখেন আমি বড় করতেছি। সো ওইগুলো বড় হচ্ছে, দেখেন সবগুলো বড় হয়ে গেছে। ওকে, সো এইভাবে করে আপনারা বড় ছোট করতে পারেন। আবার যদি চান যে আমি এটাকে বড় করব বা ছোট করব একটু, তাহলে এটাকেও আমরা ছোট করতে পারি, লাইক এরকম। ওকে, এরপরে সেম ওয়েতে ধরেন আমাদের ডিজাইন হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা এটাকে একটু রোটেট করি। ওকে, রোটেট করলাম। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এটাকে সো এটা একটু অ্যাঙ্গেলটা বেশি হয়ে গেছে আমার মনে হচ্ছে। সো আমি এটাকে এরকম রোটেট করতে পারি। এরপরে ইফেক্ট, ডিস্টর্ট ট্রান্সফর্ম, অ্যান্ড এখান থেকে ট্রান্সফর্ম, প্রিভিউ, আমরা এখানে 3টা কপি দিই, বেশি দেওয়ার দরকার নেই। ওকে, 360 ডিভাইডেড 4, অ্যান্ড এখান থেকে 75/75। ওকে, অ্যান্ড এখানে হরিজন্টালি আপনারা চেঞ্জ করে নিতে পারেন আপনাদের মতো করে। ওকে, অ্যান্ড এখানে যদি আপনারা কপি বানান তাহলে দেখেন ওই যে ভিতরের দিকে আরও কপি হয়। ওকে, এই তো। সো এইভাবে একটা ডিজাইন হতে পারে। এখন ধরেন এই ডিজাইনটা করার পরে আমি এটাকে এক্সপ্যান্ড করি। প্রথমে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, সো এক্সপ্যান্ড করে দিলাম। এখন ধরেন এটাকে আমরা একটু চাচ্ছি যে ল্যান্ডস্কেপ অবস্থায় থাকবে। সো এটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যে আমরা এখান থেকে এই যে এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম এখানে যাব, এখান থেকে এইটা সিলেক্ট করার পরে আমরা এটাকে মুভ করতে পারি লাইক দ্যাট, এরকম আপনারা যেরকম রাখতে চান আর কি ওরকম করতে পারেন। সো এই তো হয়ে গেল। সো এই যে আর একটা অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো ডিজাইন হয়ে গেছে। সো এইভাবে করে আপনারা একটা ডিজাইন করতে পারেন। এরপরে আমরা অনেক আগে না, কিছুদিন আগে আমরা শিখেছিলাম লেটারমার্ক লোগোর ক্ষেত্রে যে আমরা একটা গোলবৃত্ত নেই। গোলবৃত্ত নেওয়ার পরে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করি। এরপরে এটাকে আমরা একটু ছোট করি। ওকে, ছোট করলাম এবং বাম সাইডে, যেহেতু আমি বাম সাইডে ছোট করছি, সো 1 2 3 স্টেপ আমি বামে নিলাম। এরপর টোটালটা সিলেক্ট করে আমরা এখান থেকে মাইনাস ফন্ট করে দিতে পারি, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এরপরে যেটা আছে এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট করলাম। এরপরে এটাকে আমি মুভ করে এই পাশে নিয়ে আসলাম। এটা আমি কালারটা চেঞ্জ করি দেখার সুবিধার্থে। সো এখন দেখেন এটা এখানে একটু বেশি কম আছে। সো আমি এটাকে সিলেক্ট করে যে কোনো একটা পাশ সিলেক্ট করে আমি এটাকে মুভ করতে পারি। ওকে, সো আমি শিফট হোল্ড করে রেখে এটাকে আমি মুভ করে এই পাশে নিয়ে আসলাম। ওকে, দ্যাটস ইট। সো এই যে দেখেন এখানে একটা লোগো, এখন এটা একটা লোগো হতে পারে লাইক, আমি একটু এটাকে অফ করি। আমি একটু জুম করে নিচ্ছি বিকজ এখানে একটু গ্যাপ আছে। সো গ্যাপটা আমাদের পূরণ করতে হবে, আদারওয়াইজ আমরা এখানে কাজ করতে পারবো না। সো আমি এটাকে পাশে নিয়ে আসলাম। এবার যদি আমি টোটালটা সিলেক্ট করি, শিফট এম প্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো যে টোটালটাই আলাদা আছে। ওকে, সো এখন আমরা এটাকে এইরকম করে একটা লোগো তৈরি করতে পারি, এরকম করে একটা লোগো তৈরি করতে পারি। দ্যাটস ইট। ওকে, সিম্পল। তো এইরকম একটা অ্যাবস্ট্রাক্ট লোগো আমরা তৈরি করতে পারলাম। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করে আমি যদি এটাকে একটু স্ট্রোক দেই, ওকে, সো আমি স্ট্রোকটাকে বাড়ায় দিই, স্ট্রোক বাড়ায় দিলাম। অ্যান্ড দেন আমি এখান থেকে যেটা করব, আমি সিজার টুলটা সিলেক্ট করবো অ্যান্ড এখান থেকে এইটুক কেটে নিব এবং এইটুক কেটে নিব, ঠিক আছে। আর বাকি সব ডিলিট হবে। তো আমরা এখান থেকে বাকি সবগুলোকে আমরা এখান থেকে স্ট্রোকটা অফ করে দিই, তাইলে এটা চলে যাবে। সো স্ট্রোক অফ করে দিলাম, এটা চলে গেল। এখন আমরা এটাকে ইউনিফর্ম থেকে এটাকে চেঞ্জ করে দিব, এরকম করে দিলাম। অ্যান্ড দেন এইটাকে আমরা এক্সপ্যান্ড করে দিব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এবং এইটাকে শিফট হোল্ড করে এইটাকে সিলেক্ট করব এবং শিফট এম প্রেস করে শেপ বিল্ডার টুলটা নিব এবং এই অংশটাকে আমরা ডিলিট করে দিব। সো ডিলিট হয়ে গেল। এখন এইখানে আমরা যে কোনো একটা কালার দিতে পারি, আবার এইখানেও আমরা চাইলে যে কোনো কালার দিতে পারি। সো আমি টোটালটাকে সিলেক্ট করলাম, শিফট এম প্রেস করলাম, এখান থেকে এইটাকে ম্যাচ করে দিলাম। ওকে, তো এখন এইখানে ধরেন আমি যদি টোটালটাকে গ্রেডিয়েন্ট ইউজ করি, এটাকে একটা গ্রেডিয়েন্ট দিলাম এবং এটাকে একটা গ্রেডিয়েন্ট দিলাম অ্যান্ড আনগ্রুপ করে দিই। এটাকে সিলেক্ট করে আমি এখানে একটা গোল্ড টাইপ গ্রেডিয়েন্ট দিতে পারি।
ওকে, এবং এটাকে আমি রেডিয়াল গ্রেডিয়েন্ট দিব। সো রেডিয়ালে ক্লিক করি, রেডিয়াল হয়ে গেছে। এবার যদি আমি জি প্রেস করে গ্রেডিয়েন্ট টুলটা আনি তাহলে দেখেন এটা এখানে রেডিয়ালটা চলে আসছে। সো এখানে আমি যেটা করব, আমি এটাকে মানে রিফ্লেক্ট করে দিলাম যাতে লাইটটা একটু ভিতরে থাকে এবং এটা একটু বাইরের দিকে থাকে। তো এইখান থেকে আমি এটাকে এভাবে করতে পারি। অ্যান্ড এইটাতেও আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি যেটা হচ্ছে একটু রেড কালার থাকবে। ওকে, সো এরকম আমি দিতে পারি। আবার সেম এতে এইটাকেও আমি এরকম দিতে পারি। অ্যান্ড এইটার মতো করেই আমি এইখানে আবার এই অপশনটা দিতে পারি। তো আমি যদি এটাকে কপি করে নিয়ে আসি অ্যান্ড এটাকে রিফ্লেক্ট করি, ওকে, সামথিং ইজ হ্যাপেনিং রং। তো আমি যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে ভালো করে দেখতে পারবো এবং এটাকে বসাতে পারবো। সো আমি এটাকে বসাই দিই, অ্যারো বাটন প্রেস করে আমি এটাকে বসাই দিচ্ছি। দ্যাটস ইট, কন্ট্রোল ওয়াই প্রেস করি, এই তো। সো এই যে একটা লোগো হয়ে গেছে। সো এভাবে করে আমরা অ্যাবস্ট্রাক্ট লোগো তৈরি করতে পারি, এভাবে করে। ওকে, সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা বিভিন্ন অ্যারো বা বিভিন্ন শেপ ইউজ করে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো তৈরি করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুক দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন। আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।